হিমাগারে সংরক্ষণের ৪ মাস পরও আলুর দাম পাচ্ছেন না জয়পুরহাটের কৃষক ব্যবসায়ীরা। ৬০ কেজি প্রতি বস্তা আলুতে লোকসান গুনতে হচ্ছে ১৫০ থেকে ২০০ টাকা করে। এ নিয়ে জয়পুরহাট থেকে বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে আমাদের সহকর্মী আলমগীর চৌধুরী যুক্ত হবেন। আলমগীর, জানাবেন আলুর দাম না পাওয়ার কারণ কি? এই মুহূর্তে কৃষক ব্যবসায়ীরা কি বলছেন? আপনি যেমনটি বলছিলেন, জয়পুরহাটের দ্বিতীয় বৃহত্তম জেলা হচ্ছে আলু উৎপাদন। তো এইবারে মৌসুমের শুরুতেই কিন্তু আলুর দাম কম ছিল এবং এই আলু লাভের আশায় কিন্তু কৃষক এবং ব্যবসায়ীরা হিমাগারে মজুত করে। ৬০ কেজির এক বস্তা আলু তাদের কর্তা পরে এক বস্তা আলু রাখতে তাদের খরচ হয় ১,০০০ থেকে স্টোর ভাড়া সহ ১৩৫০ টাকা, কিন্তু সেই আলু এখন হিমাগারে বিক্রি হচ্ছে মাত্র ৯০০ থেকে ৯৫০ টাকা, অর্থাৎ পার বস্তায় অনেক লস হচ্ছে। ২০০ থেকে প্রায় ৪০০ টাকার মতো কৃষকরা বা ব্যবসায়ীরা লস খাচ্ছেন। এবং এই আলু যে এখানে বিক্রি হচ্ছে না, স্টোরে এখন কিন্তু আলু বিক্রি করতে কম আসছে কৃষকরা, যেহেতু লাভ কম। তো আমি এখানে কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, কৃষকদের সাথে, তারা বলছেন যে আলুর শুরুতে যেরকম লোকসান ছিল হিমাগারে রাখার পরেও কিন্তু একইভাবে আমরা লোকসান গুনছি। কিন্তু এখন বাজারে যে আলু বিক্রি হচ্ছে ১৫ থেকে ২০ টাকা, কিন্তু সেই আলু কিন্তু পাইকারি দরে বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি। তো আমি এখন কথা বলবো এখানকার একজন ব্যবসায়ীর সাথে, যে আপনি তো আলুর ব্যবসা করতেছেন, এখন আলুর কি অবস্থা, আলুর দাম কম কেন? দাম পর্যাপ্ত আলু সংরক্ষণ ব্যবস্থা হয়েছে, পর্যাপ্ত আলু বেশি ঢোকার জন্য বাজারে চলতেছে খুব কম। আপনার সবজি বাজারের দাম কম, সবজির প্রচুর দাম কম, আলুর বাজারটা এই জন্য বাজার উঠতেছে না। আর আমরা লাভের আশায় কিন্তু সংরক্ষণ করে রাখছি, কিন্তু বাজারে সেই রকম চাহিদা নাই। দেখেন যে দৈনন্দিন কোল্ড স্টোরে শেড ফুল আলু পড়তো, কিন্তু এখন সেই পরিমাণ পড়তেছে না। তো জয়পুরহাটে আপনার ২৩টা হিমাগারে কিন্তু এবারে প্রায় ২,১৫,০০০ আলু মজুদ রয়েছে। আর এইবারে ৩৯,৩৩০ হেক্টর জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে এবং উৎপাদন বেশির কারণে কিন্তু আলুর এই দামে ধস নেমেছে। তো এই ছিল জয়পুরহাটের আলু নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। আলমগীর, ধন্যবাদ আপনাকে।